हम लोगों में सबसे ज्यादा আসসালামু আলাইকুম। টাইমওয়েল ফ্যামিলির সবাইকে নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। ইফতার তৈরি করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর এই যে আমার আজকের ইফতার করার পরে নামাজ পড়ে চা খেলাম। এখন হাজব্যান্ড কল দিয়ে বলছিলেন যে আমার ব্যাগের মধ্যে উনি টাকা রেখে গেছেন, আমি যেন আজকে ঈদ শপিং করি। কাল রাতে উনি আমাকে বলছিলেন যে এবার ঈদে আমি কি কিনতে চাই। তো ওনাকে বললাম যে আমার অনেকগুলা ড্রেস আছে নতুন, সেই থেকে প্রায় 30 থেকে 40টার মতো ড্রেস অর্ডার করেছি। সেগুলো আর দেখানো হয়নি কারণ রমজানের ব্লগ দিচ্ছি, তো সেই ভিডিওগুলো আছে, পরে রমজান পরে শেয়ার করব। উনি মানছিলেন না, তাই ভাবলাম যে দেখে আসি শপের মধ্যে কি কি এসেছে, যদি ভালো লাগে তো কিনবো। তো আসার পরে এই ড্রেসগুলো দেখে অনেক ভালো লাগলো, লেহেঙ্গার মতো। তো আমি যেটা কিনেছি সেটা হচ্ছে আমি 1 মাস আগে পলাশ ভাইয়ের এই পেজে দেখেছিলাম, তো ওনাকে নক করেছিলাম, উনি বলেছেন এখনও আসেনি। ঈদের সময় হচ্ছে এই ড্রেসগুলো এসেছে। তো যে এই ড্রেসটা আমি চয়েস করেছিলাম সেটার হচ্ছে এই এক পিসটাই আছে। মনে মনে অনেক খুশি হলাম যে এটা আমার ভাগ্যে আল্লাহ রেখেছেন, তাই কেউ নেননি। এটা হচ্ছে পলাশ ভাইয়ের আরও একটা নতুন দোকান খুলেছেন। এখানে উনি বেশিরভাগ জিনিসই জুয়েলারি রেখেছেন, আর উপরে হচ্ছে ছেলেদের পাঞ্জাবি। এই বছর সবার আগে ঈদ শপিংটা করে নিলাম। কার কার ঈদ শপিং হয়ে গেছে জানিও। আসলে যতই অনলাইন থেকে ড্রেস কিনি না কেন, ঈদের সময় নিজে শপে গিয়ে ঘোরাঘুরি করে দেখে আনার আনন্দটাই আলাদা মনে হয়, যেন ঈদ। আর অনলাইন থেকে কিনলে তেমন একটা হচ্ছে আনন্দ থাকে না। এবারের ঈদে অনেক গর্জিয়াস একটা ড্রেস কিনেছি, জানি না এটা পরে কোথায় যেতে পারবো। আসলে এখনও তো বিয়ে শাদি হয় না। বাংলাদেশ তো দেখা যায় বিয়ে শাদি বা কারো বাসায় দাওয়াতে গেলে এই ধরনের ড্রেস পরে যেতে পারি। তো এখানে তো বিয়ে শাদি কিছুই নেই, তারপরেও ড্রেসটা আমার এত ভালো লেগেছে। আমি 1 মাস আগ থেকে হচ্ছে পলাশ ভাইকে এই বলে রেখেছি যে আসলে একটা ড্রেস আমার জন্য রেখো। এরকম হেভি গর্জিয়াস ড্রেস আমি বিয়ের আগেও কিনতাম। প্রত্যেক ঈদে আমার আম্মা আমাকে অনেক দামি দামি ড্রেস কিনে দিতেন। একটা হাসির ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। একবার ঈদে কি হয়েছে, আমার বড় ভাই বিয়ে করার আগে, তো রোজার ঈদে হচ্ছে গিয়েছিলাম শপিং করার জন্যে। তো আলহামরাতে গিয়েছিলাম। একটা ড্রেস আমার এত চয়েস হয়েছে, এটার দাম ছিল 20,000 টাকা। আমার একটা প্রবলেম হলো, কোনো কিছু আমার চয়েস হলে সেটা না কেনা পর্যন্ত শান্তি নেই। যদি হাতে টাকা না থাকে তারপরে টাকা জমিয়ে সেটা আমি কিনি। তো ড্রেসটা চয়েস হওয়ার পরে আমার আম্মা কিছু বলেনি, আমি যাই চয়েস করি আমার আম্মা আমাকে কিনে দিতেন। ভাই একটু মুড়ামুড়ি করছিলেন, ওনার মনের মধ্যে এটাই, যদি 20,000 টাকা দিয়ে আমি ড্রেস কিনি, তারপরে জুতা শপিং এগুলা না কিনে দিলে তো আমি বাসায় যাব না। সেগুলা কিনতে কিনতে আরও 15,000 বা 10,000 মতো খরচ হবে। তো ওনার শপিংয়ের টাকা থেকে যদি কম পড়ে যায়, তো আমি বলছি এটা না কিনে দিলে আমি বাসায় যাব না। তারপরে এটা কিনেছি, আরও 10-15,000 টাকা দিয়ে ব্যাগ ট্যাগ সব কিছু কিনে একেবারে বাসায় গিয়েছি। আসলে মেয়েদের আবদারের জায়গায় হচ্ছে মা বাবা চান মেয়েকে সাধ্যের উপরে খুশি রাখতে। আর সেকেন্ড হচ্ছে স্বামী, যদি স্বামী ভালো হয় তাহলে মা বাবার মতো স্বামীও হচ্ছে সব শখ পূরণ করেন। এই যে আমি এত শপিং করি উনি তো দেখেন, তারপরেও আমাকে বলেন ঈদের সময় একটা নতুন জামা কিনো। তো আমার মনে হয় না অন্য কেউ হলে আমাকে এই কথাটা বলতো, উল্টো আমাকে বলতো যে এত শপিং করেছো, এত ড্রেস কিনেছো, তারপরে কেন ঈদে কিনতে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো একটা জীবনসঙ্গী দিয়েছেন, আল্লাহর দরবারে শুক্রিয়া। এই ড্রেসটাও অনেক সুন্দর, অনেক কালার আছে, কিন্তু দামটা মনে হলো যে আমার কাছে একটু বেশি, যেহেতু এত গর্জিয়াস না, নর্মাল। ওনারা বলেছিলেন যে 60 ইউরো। আর ঈদের সময় দাম একটু বেশি থাকে অন্য অন্য দিনের থেকে। আর যা যা দেখিয়েছি এগুলাই হচ্ছে এবারে ঈদের কালেকশন। কালার আছে। ये पीस है इब्राहिम, ये पीस खुला है, खुला हुआ है तो वही दिखा देते। এটা প্রাইস কিলো
95. Sorry. 79. शॉल बहुत हेवी है। শপিং শেষ। যাও খালি লাগো তুমি যাও। জামাই আসছেন কাজ থেকে, ওনাকে ড্রেস খুলে দেখাচ্ছি, তো আমাকে বলছিলেন যে অনেক সুন্দর ড্রেস, তুমি তো খুশি? আমি বললাম যে হ্যাঁ আমিও অনেক খুশি। অনেক এর আগে যেরকম এই কাপড় চোপড় নিয়ে একটা আনন্দ থাকতো বা দামি ড্রেস এই সেই, তো এবার ঈদে হচ্ছে আমার সেই আনন্দটা আমি পাচ্ছিলাম। আর নাই ওই একটাও আছে এটা কিনলে পরে লাগবো। ড্রেসের কালারটা এত সুন্দর, হট পিঙ্ক কালার। ভিডিওর মধ্যে এত সুন্দর লাগছে না, বাস্তবে কিন্তু এটার কালার তারপরে ড্রেস আমি পরেও দেখেছি এত সুন্দর লাগছিল, বিশেষ করে কালারের জন্য। এটা হচ্ছে আমরিনের আব্বুর জন্য পাঞ্জাবি কিনেছি, ঈদের দিন সকালে পরে নামাজে যাবে, আর পরে পরার জন্য হচ্ছে কিনেছি টি শার্ট। পাঞ্জাবির কাপড়টা অনেক সফট। খুশি মনে এখন আসলাম কিচেনে, সেহরির জন্য রান্না করব। কিচেনটাও পরিষ্কার করে বাহিরে গিয়েছিলাম, তোমাদেরকে এক পলকে দেখিয়ে দেই। 2 দিন আগে কিচেন ডেকোরেশনের যে ভিডিও দিয়েছিলাম, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ। আমার এই ছোট্ট কিচেনের জন্য আরো একটা জিনিস কিনেছি, এটা হচ্ছে স্টোরেজ বক্স। অনেক দিন ধরে এটা কিনবো করছিলাম, ফাইনালি আজ কিনে নিলাম। এখানে অনেকগুলা পার্ট আছে, তো আমি হচ্ছে ডাল চাল এগুলাই রাখবো। নিচ দিয়ে চাপ দিলে এটা হচ্ছে বক্সের মধ্যে পড়ে। সিস্টেমটাও অনেক সুন্দর। মিনি সাইজের যে ডালের প্যাকেট, এই যে ভিডিওর মধ্যে জানি না বুঝতে পারছো কিনা, এটা একটাই এক বক্সের মধ্যে হয়ে যায়। কিচেন অথবা ঘরের মধ্যে এরকম কিউট জিনিস থাকলে দেখতে কিন্তু সুন্দর লাগে। ওভেনের জন্য যে সেলফটা কিনেছিলাম ব্ল্যাক কালারের, সেটার উপরে রাখবো। এটা রাখার পরে সেই সাইডটা আর অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগছিল। এই যে আমি কাল ভর্তা করার জন্য এগুলা সিদ্ধ করেছিলাম, কিন্তু পরে আর করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ ও বেদানটা করা আছে, আর এই যে মাংস ভিজিয়েছি, এখন রান্না বান্না করবো। হাজবেন্ডের জন্য পায়েসও বানাবো, কিছু চাল ভিজিয়ে রেখেছি। ছোটো মাছটা শতকরা দিয়ে রান্না করবো। শতকরা দিয়ে ছোটো মাছ অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়।